পিজিটি কিঞ্জল সম্পর্কে তথ্য তলব মেডিকেল কাউন্সিলর। এখনো কিছুই জানেন না এমনই দাবি চিকিৎসক কিঞ্জল নন্দের। জি কর মেডিকেলের অধ্যক্ষকে চিঠি দিল কাউন্সিল। অধ্যক্ষ ডাকলে তিনি যাবেন এমন কথাই জানিয়েছেন কিঞ্জল নন্দ। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, পিজিটি কিঞ্জল নন্দ সম্পর্কে তথ্য তলব করলো মেডিকেল কাউন্সিল। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, ঠিক কি জানা যাচ্ছে? এখন ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের তরফ থেকে জি কর কর্তৃপক্ষ, বিশেষ করে বললে জি কর অধ্যক্ষের কাছে একটি চিঠি গিয়েছে বলে জানা গিয়েছিল এবং তার সেই চিঠিতে কিঞ্জলের বিষয়ে বেশ কয়েকটি তথ্য তলব করেছে মেডিকেল কাউন্সিল এবং যার মধ্যে অন্যতম ছিল তার অ্যাটেন্ডেন্স কত ছিল, যে পিজিটিদের ক্ষেত্রে 80% অ্যাটেন্ডেন্স যেটা ম্যান্ডেটরি সেটা তার রয়েছে কিনা, তিনি যে পেশায় রয়েছেন তার বাইরে অন্য পেশায় কাজ করার সময় সুযোগ কি করে পাচ্ছেন, এইসব বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল বা অধ্যক্ষের কাছে এই নিয়ে চিঠি পাঠানো হয়েছিল। কিঞ্জলের আজকে যেটা বক্তব্য, যে অধ্যক্ষ তরফ থেকে এখনো পর্যন্ত তিনি কিছু ডাক পাননি, তার সঙ্গে কলেজ কর্তৃপক্ষ কোনো কথা এখনো বলেননি বা বলতে চান এমনটাও কিন্তু তাকে জানানো হয়নি। তবে তিনি জানিয়েছেন যে কলেজ কর্তৃপক্ষ বা অধ্যক্ষ যদি তাকে ডাকেন অবশ্যই তিনি যাবেন, তাদের সাথে কথা বলবেন। একটা বিষয় তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন শুভদীপ, যে পুরো নিয়মটা কিন্তু তিনি জানেন এবং নিয়ম বহির্ভূত কোনো কাজ তিনি করেননি, এই বিষয়টা কিঞ্জল নন্দ পরিষ্কার করে বলে দিয়েছেন। অর্থাৎ তিনি বলেছেন তাকে যদি কিছু প্রশ্ন করা হয় তার কাছে সমস্ত উত্তর তৈরি রয়েছে, যদি ডাকা হয় তিনি বলবেন তিনি কখন করেছেন, কিভাবে করেছেন, কিন্তু যে বিষয়টা তিনি পরিষ্কার করে জানিয়েছেন নিয়ম বহির্ভূত কোনো কাজ তিনি করেননি। শুভদীপ, ধন্যবাদ অর্কদীপ্ত। অর্থাৎ জি কর মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে চিঠি গিয়েছে মেডিকেল কাউন্সিলের তরফে। রাজ্য মেডিকেল কাউন্সিল কিঞ্জল নন্দ সম্পর্কে তথ্য জানতে চেয়েছেন, আর এই তথ্য জানতে চেয়েই জি কর মেডিকেল অধ্যক্ষকে চিঠি মেডিকেল কাউন্সিলের। স্যার যদি ডাকেন আমি কথা বলবো, নিশ্চয়ই কথা বলবো। আমি তো আগেও বলেছি, এখনও বলছি, আমি নিয়ম বর্বিত কোনো কাজ করিনি। খুব পরিষ্কার, যারা আন্দোলন করেছি তাদেরকে ধরে ধরে মেলাইন করা এবং আন্দোলনকে মেলাইন করার চেষ্টা। কারণ আমরা কী জন্য আন্দোলন করেছি? বিচারের দাবিকে সামনে রেখে আন্দোলন করেছি, এটাকে খুব অন্যায় করেছি। এখন এই দোষের জন্য যদি আমাদেরকে বারবার এরকম হেনস্থা হতে হয়, হব, আমার কোনো অসুবিধা নেই। কারণ আমি মনে করি আমি জীবনে কোনোদিন কোনো অন্যায় করিনি, অন্যায়কে প্রশ্রয় দিইনি, কোনোদিন অন্যায়ের সাথে থাকবো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।